ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে ইউক্রেন পাচ্ছে ১০০টি রাফাল যুদ্ধবিমান সহ দীর্ঘমেয়াদী সামরিক সহায়তার নিশ্চয়তা। ১০ বছরে কৌশলগত চুক্তিতে কয়েকটি বিমান আসতে পারে ফরাসি স্টক থেকে, বাকিগুলো পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। রাফাল যুদ্ধবিমান ইউক্রেনের বিমান বাহিনীতে গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখবে বলে আশা কিয়েভের। ইউক্রেনের লক্ষ্য নিজেদের ফাইটার বহর বাড়িয়ে ২৫০টি বিমান সক্ষমতা অর্জন করা। এর আগে ফ্রান্স ইউক্রেনকে পাঠিয়েছে মিরাজ যুদ্ধবিমান ও অ্যাস্টার 30 ক্ষেপণাস্ত্র। তবে ক্রমবর্ধমান রুশ হামলা ঠেকাতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন বলে জানায় কিয়েভ। এ চুক্তির পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায় ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন বহুজাতিক বাহিনী গঠন করা। সম্ভাব্য যুদ্ধবিরতির পর এ বাহিনী মোতায়েন হতে পারে ইউক্রেনে, যা যুদ্ধবিরতির পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। সামরিক সদর দপ্তর পরিদর্শনের পর দুই নেতা পৌঁছান প্যারিসের শজ এলিজে প্রাসাদে। সেখানে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। ইউক্রেনকে রক্ষা করা শুধু ইউরোপের নিরাপত্তা নয়, এটি আন্তর্জাতিক নীতির প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়নের উচিত ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখা। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির উপর আস্থা রয়েছে আমার। ফ্রান্সের সঙ্গে আজ যে চুক্তি হলো, এটি ইউক্রেনের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়। যুদ্ধবিরতির জন্য ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন। রাফাল ফাইটার জেটের মাধ্যমে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হবে। রাশিয়ার সবশেষ হামলা ও মিসাইল আক্রমণের মাঝেই ফরাসি সহায়তা ইউক্রেনের প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।